হ্যালো ফ্রেন্ড, আজকের ভিডিওতে জানবো গর্ভ অবস্থায় সকালবেলা ঘুম থেকে উঠে কি খাবার খাওয়া উচিত। গর্ভ অবস্থায় ঘুম থেকে উঠলে পেট তখন একেবারে খালি থাকে। তখনই দরকার হয় এমন কিছু পুষ্টিকর খাবার যা তোমার শরীরকে শক্তি দেবে আর তোমার ছোট্ট শিশুর জন্য দেবে পুষ্টি। তাহলে ফ্রেন্ড, ভিডিওটা শুরু করে দিই। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে 1 গ্লাস হালকা গরম জলেতে 2-1 ফোঁটা লেবুর রস মিশিয়ে খেতে পারো। আর এই জলটা খেলে খাবার ভালোভাবে হজম করতে সাহায্য করবে। আর গর্ভবতী অবস্থায় যে সমস্যাটা হয়, বমি বমি ভাবটা হয়, সেই বমি বমি ভাবটা অনেকটাই কমাতে সাহায্য করবে। এরপরে যেটা করবে, রাতে একটি গ্লাস নেবে, সেই গ্লাসে কিছু শুকনো ফল ভেজাবে, যেমন 5-6টা কিশমিশ, 1টা কি 2টো খেজুর, তার সাথে থাকবে 8-10টা বাদাম। গ্লাসে জল দিয়ে দেবে, সারা রাত এটা ভিজানো থাকবে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওই গরম জলটা খাবে লেবুর রস দিয়ে, তার ঠিক 10 থেকে 15 মিনিট পর এই ভেজানো ফলগুলো খাবে। এই ভেজানো ফলগুলোতে আছে প্রাকৃতিক শর্করা আর ভালো ফ্যাট। এবারে 8টা থেকে 9টার মধ্যে খাবে একটা কলা, 1 কাপ দুধ বা হালকা ওটস, ডিম সিদ্ধ বা 2 টুকরো পাকা পেঁপে। এই খাবারগুলো খেলে মায়ের সহজে খাবার হজম হয়ে যায়, শিশুর মস্তিষ্ক গঠন হয়, হাড় মজবুত করতে সাহায্য করে। আচ্ছা, এগুলো তো তুমি প্রতিদিন খাচ্ছ। এবার সপ্তাহে 2 থেকে 3 বার 1 গ্লাস ডাবের জল বা আখের রস খেলে বমি বমি ভাব কমায়। গর্ভবতী অবস্থায় জলের পরিমাণটা তো দেহতে বেশি লাগে, আর এই ডাবের জলটা খেলে ইলেকট্রোলাইটের কাজ করে, তাই দেহে যে জল শূন্যতা, এই জল শূন্যতার ঘাটতিটা মেটায়। এই খাবারগুলো খেলে তুমি এবং তোমার ছোট্ট শিশু দুজনেই পুষ্টি পাবে। এই খাবারগুলো খাওয়ার পরে তবু যদি তোমার পেট খালি থাকে, তাহলে 10টা সাড়ে 10টার দিক বসে পড়ো আমার মতো হাফ থালা পান্তা নিয়ে। আর পান্তা না যদি খেতে পারো, তাহলে 2টো রুটি খাবে, কিন্তু রুটিটা হবে আটার রুটি আর সকালবেলা তৈরি করা। ওই রাত্রিরের বাসি রুটি সকালবেলা খাবে না। আর হ্যাঁ, যে খাবারগুলো ভুলেও খাবে না, সকালবেলা খালি পেটে চা কফি পেট পুরো ভর্তি করে খাবার খাবে না। এতে তোমার দম নিতে কষ্ট হবে, হাঁটতে চলতে কষ্ট হবে। আর অতিরিক্ত ঝাল বা তেলযুক্ত খাবার খাবে না। মনে রাখবে, মা যদি সুস্থ থাকে তাহলে গর্ভের শিশু ভালোভাবে বেড়ে উঠবে। তাই প্রতিদিন শুরু করো হালকা স্বাস্থ্যকর খাবার। তো ফ্রেন্ড, এটাই ছিল ঘুম থেকে উঠে এই খাবারগুলো খেতে হবে। ভিডিওতে একটা লাইক দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমার যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট করবে, আমি উত্তর দেব।